স্ক্যাম না সিনেমা, এই বিষয়টা আপনি ধরতে পারবেন না, কেননা এমন ঝা তকতকে ভাবেই আপনাদের সামনে এটাকে প্রেজেন্ট করা হয়। নমস্কার, আমি প্রত্যয়, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখে আসলাম কোন সিনেমা? কাঙ্গুয়া, যেটা নিয়ে প্রচন্ড একটা হাইপ ছিল। আর এই স্ক্যামটা সাউথ এখন রীতিমতো ভালো মতো ইউজ করতে শিখে গেছে। কি স্ক্যাম? বিষয়টা হচ্ছে কি, এমন ঝা তকতকে প্রিভিউ নিয়ে আসবে, টিজার নিয়ে আসবে, অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে, লোগো নিয়ে আসবে, পোস্টার নিয়ে আসবে, যেটা দেখে কিন্তু বিরাট একটা হাইপ। কাঙ্গুবা দেখেও কিন্তু সেরকম হাইপ কিন্তু তৈরি হয়েছিল। যারা এখানকার দর্শক বলি বা ওখানকার দর্শক বলি, তারা কিন্তু এই সিনেমাটা নিয়ে প্রচন্ড একটা এক্সাইটেড ছিল। একদিকে সুরিয়া রয়েছে, আবার একদিকে ববি দেওয়াল রয়েছে। এবং ববি দেওয়াল দেখুন, এখন যে সিনেমায় তাকে কাস্টিং হিসাবে নেওয়া হচ্ছে, মানে লোকজন এক প্রকার ধরেই রেখেছে যে সেই সিনেমা কিছু একটা হবে। কিন্তু ভাই, মেন যেটা দরকার সেটা হচ্ছে গল্প। গল্প যদি কিছু না হয়, তুমি এত কিছু ওয়ার্ল্ড বিল্ডিং, এত কিছু বড় বড় কিছু দেখে কিচ্ছু হবে না। এই এত ভিজুয়ালস, এত ক্যামেরার কাজ, এত তামঝাম, কোনোটাই কাজে লাগবে না। সিনেমা এতক্ষণে অনেকেই আপনারা হয়তো দেখে ফেলেছেন, আমি এর মধ্যে স্পয়লার তাও দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে, দুটো টাইমলাইনে গল্পটা দেখাচ্ছে, পুনর্জন্মের গল্প দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি গল্প কোথায়? সিনেমার ফার্স্ট হাফ যদি বলি, সূর্যাকে কি কার্টুনের মতো ওখানে প্রেজেন্ট করা হয়েছে, চুল ফুল কালার ফালার করে, মানে কিরকম একটা লুক দেওয়া হয়েছে। আর কমেডি কিছু কিছু এখানে, মানে এটা কমেডি, মানে জাস্ট বসে থেকে না টর্চার হচ্ছে রীতিমতো। মানে মুভির ফার্স্ট হাফ জাস্ট রীতিমতো টর্চার। যাই হোক, যেমন তেমন করে ইন্টারভেলের পর দেখা শুরু করলাম। ইন্টারভেলে মানে পর কিছুটা হয়তো ইয়ে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই গল্পের মধ্যে। ওকে, তা শুধুমাত্র রীতিমতো এই মাঝে মাঝে ক্ষণে ক্ষণে চিৎকার একটা, সেই চিৎকার রীতিমতো মাথার যন্ত্রণা করছে। এবং মেকার্সরা যেটা বোঝানোর চেষ্টা করেছে যে কিছু কিছু ইংলিশ সিনেমার থেকে, মানে এই ইউক্যালিপ্টো থেকে কিছুটা নেওয়া হয়েছে, 300 BC থেকে কিছুটা নেওয়া হয়েছে, ম্যাড ম্যাক্স থেকে কিছুটা নেওয়া হয়েছে, এরকম কম্বিনেশন করে পাইল করে আপনাদের সামনে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তা আমার এই সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি কিচ্ছু বলার নেই। কিছু কিছু জায়গায় ভিজুয়ালস খুব ভালো, অ্যাকশন দৃশ্যগুলো যেরকমভাবে টিজার বা ট্রেলারে দেখানো হয়েছিল, আপনারা যখন দেখবেন সেটা দেখে জাস্ট বলবেন যে অ্যাকচুয়ালি কি করেছে, এটা পুরো কপি মেরে দিয়েছে, এরকম একটা বিষয়। আর সিনেমার একদম এন্ডিং পোর্শনে গিয়ে একটা তামঝাম করে একটা জোড়া তাপ্পি দিয়ে একটা করার চেষ্টা করেছে এবং একটা ক্যামিও রেখেছে। এবার সেই ক্যামিওটা কি সেটাও বলবো না, সেটা আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে আসুন। আমি এই সিনেমাটাকে মানে যদি রেটিং দিতে চাই, জাস্ট 5-এর মধ্যে 2 দেবো। মানে রীতিমতো টর্চার, মাথার যন্ত্রণা, চিৎকার, মানে শুধু ভিজুয়ালস দিয়ে বা কয়েকটা অ্যাকশন দৃশ্য দিয়ে বা পুনর্জন্ম, এই জিনিসগুলো কেন ভাই? মহারাজার মতো সিনেমা দেখো, কি কন্টেন্ট নিয়ে এসেছে। তুমি কন্টেন্ট যদি ডেলিভার করতে না পারো, এইসব এত তামঝাম দিয়ে পাবলিক দেখতে যাবে না। ঠিক আছে, পাবলিককে গান্ডু বানানো বন্ধ করো। মানুষ 200, 250, 300 টাকা খরচা করে এক একটা সিনেমা দেখতে চায়, ঠিক আছে, তাকে এরকমভাবে উল্লু বানানোটা বন্ধ করো। আর যারা এই চিন্তাভাবনা করেন যে এখানকার যারা বাঙালি অডিয়েন্স আছে, তারা ভাবেন যে সাউথ মানেই একটা বিরাট কিছু হবে, এরকম কিছু না। কিন্তু হ্যাঁ, বাংলায় কিন্তু এখন ভালো ভালো সিনেমা কিন্তু আসছে। আপনারা বাংলা সিনেমাকে দেখুন। অ্যাকচুয়ালি বহুরূপীর মতো সিনেমা একটা যেরকম ট্রেন্ড সেট করে দিয়েছে, তা ভাবুন এরপরে বাংলায় কি কি কাজ আসতে চলেছে। মানে সিনেমা ওই ওপরের চাকচিক্য ট্রেলার টিজার দেখেই সেই সিনেমা বিচার করতে যাবেন না। তা শেষমেশ একটা কথাই বলবো, রিভিউয়ের অবশ্যই দাম আছে। কেননা এটা দেখার ফলে আপনাদের অনেক টাকা কিন্তু বেঁচে যায়, সেটা হিন্দি রিভিউয়ার হোক, বাংলা রিভিউয়ার হোক, যেই হোক না কেন। তা চলো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।